পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদের হেদায়েতের জন্য দুনিয়াতে সংবিধান করে পাঠিয়েছেন। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওই কোরআনে উল্লেখ করা আছে কোন কাজগুলো ভালো আর কোন কাজগুলি মন্দ। বলা হয়েছে যে ভালো কাজগুলো উল্লেখ করা হয়েছে, কল্যাণকর যা উল্লেখ করা হয়েছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। তো এই জন্য এই দুনিয়াতে আমরা যারা এসেছি, কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ এটা আমরা বুঝি। বোঝার পরও আমাদের শূন্যতা হলো আমরা এগুলো মানতে চাই না। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। ঠিক কিনা বলেন? মানার নাম ঈমান। আমার বন্ধুগণ, আবু জেহেল রাসূলুল্লাহকে জানতেন যে তিনি আল্লাহর নবী, কিন্তু আমার নবীজিকে মানতেন না। এই জন্য আবু জেহেল জাহান্নামের লাকড়ি। আর সিদ্দিক আকবর নবীকে নবী হিসাবে জানতেন, আবার মানতেন। এই জন্য তার রওজা মুবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা কোরআন মানে তারা নবীর কাছে চলে যায়, যারা সুন্নাহ মানে তারা আল্লাহর কাছে চলে যায়। আর যারা কোরআন সুন্নাহ মানে না তারা কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল